আপনি মাত্রই একটা ইন্টারভিউ শেষ করলেন। আচ্ছা, আপনি কি জানেন আপনার ম্যানেজার ইন্টারভিউ শেষে কি নিয়ে কথা বলে? আজকে ওই সিক্রেটটাই বলব। রিসেন্টলি আমি কয়েকজন টিম মেম্বারকে, এখন আমার টিম মেম্বার, ওই সময়টাতে তারা অ্যাপ্লিকেশন করেছেন। তো আমি রিসেন্টলি কয়েকজনকে ইন্টারভিউ করি। ইন্টারভিউ করার পরে ১ম যে জিনিসটা হয় সেটা হচ্ছে আফটার 45 মিনিটস অফ ইন্টারভিউজ আমরা কিছুটা স্কোর করি। স্কোর করে এটা রেকর্ড করে রাখি। যখন ডিব্রিফ করি আমার ম্যানেজারের সঙ্গে, তখন আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার গাটস ফিলিং কি বলে, আমার রিস্ক গুলো কেমন ছিল। যেমন ধরুন, কাউকে ইন্টারভিউ করার পরে আমার কাছে মনে হয়েছে উত্তরটা ভালো হয়নি। ১ম টেল মি অ্যাবাউট ইউরসেলফ রং করেছে, ভুল উত্তর দিয়েছে। অ্যান্ড দেন যে স্কিল সেট গুলো বলেছে, এই স্কিল সেট গুলোর সাথে আমাদের কোনো ম্যাচ নেই। কিংবা মুখস্থ করে এসেছে, কিংবা এমন হয়েছে যে, যে বিষয়গুলো সে তুলে ধরার চেষ্টা করছে এগুলো অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। আবার এরকমও হয় যে টেকনিক্যাল এবিলিটিটা কেমন ছিল, আমি কি অ্যাকচুয়ালি লং টার্ম কাজ করার মতো কিনা এই লোকটার সঙ্গে, এই লোকটা কিভাবে ভবিষ্যতে আমাদের জন্য অ্যাসেট হয়ে উঠবেন কিনা, কোনো কমিউনিকেশন জনিত প্রবলেম থাকবে কিনা, ডেট অ্যান্ড অ্যাটেন্ডেন্স প্রবলেম থাকবে কিনা। এই সবগুলো বিষয় আমরা সিগন্যাল গুলো নেওয়ার চেষ্টা করি এবং সিগন্যাল গুলো নিয়ে একজন একজনকে ডিব্রিফ করি। বলি যে অমুক ক্যান্ডিডেটের স্কিল সেট যে উত্তরটা দিয়েছে এটা আমার ভালো লেগেছে। আমি মনে হয় শি ইজ অর হি ইজ ভেরি গুড অ্যাট ইট। অ্যান্ড দেন আবার এরকমও হয় যে আমার কাছে মনে হয় তার কমিউনিকেশন সমস্যা আছে। টেকনিক্যালি ভালো, বাট কমিউনিকেশন ওয়াইজ খারাপ। তাহলে আমরা আগাচ্ছি না। এভাবে আমরা কথা বলে এলিমিনেশন প্রসেস এ চলে যাই। সেখান থেকে আমরা যেকোনো একজনকে চুজ করি। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।